মক্কার রয়্যাল ক্লক টাওয়ার, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং সোনার প্রলেপ যুক্ত ক্রিসেন্ট। এর নির্মাণ কাজ চলাকালীন সৌদি রাজা একটি বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে টাওয়ারটির শীর্ষে এমন এক কাচের ফ্যাসাদ লাগানো হোক যা দূর থেকে দেখতে একটি বিশাল হীরার মতো মনে হবে। এই হীরার মতো ঝলমলে ফ্যাসাদের উপরে থাকবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিসেন্ট, যা সম্পূর্ণ 24 ক্যারেট স্বর্ণের প্রলেপ যুক্ত। এই জটিল কাজটি বিশ্বে একটি সংস্থা সম্পন্ন করতে পারত, বিশ্ববিখ্যাত জার্মান কোম্পানি রিভা জিএমবিএচ। কিন্তু সমস্যা শুধু এই হীরার মতো ফ্যাসাদ তৈরি করাতেই সীমাবদ্ধ ছিল না, বরং স্বর্ণের স্তর ক্রিসেন্টের উপর বসানো একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ রিভা কোম্পানির প্রকৌশলীরা এবং এর মালিক ছিলেন অমুসলিম, আর আমরা সবাই জানি যে মক্কায় প্রবেশের অনুমতি শুধুমাত্র মুসলিমদেরই দেওয়া হয়। রিভা কোম্পানি যদিও এই প্রকল্পের দায়িত্ব নিয়েছিল, তবে প্রকল্প সাইটে গিয়ে কাজ করার জন্য কঠোর সৌদি আইন অনুযায়ী কেবলমাত্র মুসলিমদেরই অনুমতি দেওয়া হয়। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা হয়েছিল? মক্কা রয়্যাল ক্লক টাওয়ারে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং 2টি প্যাসেঞ্জার বাসের সমান ওজনের বিশাল ক্রিসেন্টকে কিভাবে 600 মিটার উচ্চতায় পৌঁছানো হয়েছিল, তাও এমন একটি স্থানে যেখানে প্রতিদিন লাখো মানুষ উপস্থিত থাকে। এটি ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো ছিল এমন একটি ভবন যার স্থপতি শেষ পর্যন্ত ভবনটিকে কাছ থেকে দেখতে পারেননি। সম্মানিত দর্শকবৃন্দ, মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বিশ্বের অন্যতম সুউচ্চ ভবনগুলোর একটি, যার উচ্চতা 601 মিটার। এটি প্রকৌশল বিদ্যার এক বিস্ময়, যা এর উপরে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির জন্য বিখ্যাত। প্রতিটি দিক থেকে 43 মিটার আকারের এই বিশাল ঘড়িটি শুধুমাত্র একটি দিকেই 16,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ 500 গজের 35টি প্লটের সমান। $16 বিলিয়ন ব্যয়ে নির্মিত মক্কা রয়্যাল ক্লক টাওয়ার আজ পর্যন্ত বিশ্বের সব স্কাই স্ক্র্যাপারের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। এটি বিশ্বের একমাত্র ভবন যেখানে মানুষের দ্বারা নির্মিত সর্বোচ্চ ফ্লোর চাঁদের আকৃতির ক্রিসেন্ট ভেতরে অবস্থিত। যদিও বর্তমানে এটি বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন, তবে যখন এর নির্মাণ কাজ শুরু হয় তখন এটি বিশ্বের সর্বোচ্চ প্রথম ভবন হওয়ার কথা ছিল। কিন্তু যখন এর 600 মিটার উচ্চতার পরিকল্পনা ফাঁস হয়, তখন দুবাই দ্রুত বুর্জ খলিফার উচ্চতা আরও বাড়িয়ে এই রেকর্ড নিজেদের নামে করে নেয়। এই টাওয়ার বিশ্বের সবচেয়ে জটিল স্থাপত্য প্রকল্পগুলোর মধ্যে একটি, যা এই টাওয়ারটির বিশ্বের সবচেয়ে বড় মসজিদ আল হারাম মসজিদ থেকে মাত্র 300 মিটার দূরত্বে অবস্থিত। কিন্তু আপনি কি জানেন 2002 সালের আগে এই জায়গায় আজিয়াদ দুর্গ ছিল। এই দুর্গটি উসমানীয় সাম্রাজ্যের আমলে 1780 সালে কাবার নিরাপত্তার জন্য নির্মিত হয়েছিল। মক্কা সৌদি আরবের একটি পবিত্র শহর, যেখানে সারা বিশ্ব থেকে লাখো মুসলিম হজ পালন করতে আসেন। তবে শুধু হজ মৌসুমেই নয়, মসজিদ আল হারাম 24 ঘন্টা মুসল্লিদের ভিড়ে জমজমাট থাকে। ধর্মীয় পর্যটন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস, যা প্রতি বছর সরকারি কোষাগারে $12 বিলিয়ন যোগ করে। এটাই সেই কারণ যার ফলে মক্কা শহরে বিশ্বের সবচেয়ে বেশি হোটেল রুম রয়েছে, প্রায় 2,50,000টি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই, যেখানে 1,54,000টি হোটেল রুম আছে, এবং তৃতীয় স্থানে রয়েছে লাস ভেগাস, যার হোটেল রুম সংখ্যা 1,51,000টি। বাড়তে থাকা চাহিদা এবং হজ যাত্রীদের সমস্যার সমাধান করতে রাজা আব্দুল আজিজ আজিয়াদ দুর্গ ভেঙে এখানে একটি বিশাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেন, যা হোটেল রুমের চাহিদা পূরণ করবে। কিন্তু পরে ভাবা হলো শুধু একটি সাধারণ টাওয়ার নয়, বরং এটি আরো বিশেষ কিছু হওয়া উচিত। সে সময় একটি আইডিয়া সামনে আসে, কেননা একটি টাওয়ারকে এতটাই উঁচু করা হয় যাতে এটি মসজিদের মিনারের মূল পরিকল্পনা ছিল। এই টাওয়ারটির শুধু একটি সুউচ্চ ভবন নয়, বরং এটি মসজিদের মিনারের মতো কাজ করবে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। শুরুতে যখন এই টাওয়ারটির উচ্চতা 450 মিটার নির্ধারণ করা হয়েছিল, তখন প্রকৌশলীরা তার ফাউন্ডেশন সে অনুযায়ী তৈরি করেছিলেন। কিন্তু 450 মিটার উচ্চতায় কাঠামো দাঁড়িয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি 600 মিটার পর্যন্ত বৃদ্ধি করা হবে। এখন যদি একই ফাউন্ডেশনের উপর অতিরিক্ত লোড দেওয়া হতো, তাহলে এটি একটি বড় বিপদের কারণ হতে পারত। যখন এই সমস্যার সমাধানের জন্য কাজ চলছিল, ঠিক তখনই সৌদি রাজা আব্দুল আজিজ আরও একটি বিশেষ অনুরোধ করলেন। এই টাওয়ারটি শুধু একটি মিনারই হবে না, বরং এর ওপরে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটিও বসানো হবে, যার উপরে থাকবে একটি বিশাল হীরা
এবং এর সর্বোচ্চ অংশে একটি স্বর্ণ প্রলিপ্ত ক্রিসেন্ট স্থাপনের পরিকল্পনা করা হয়। এই বিশেষ চাহিদাগুলো পূরণ করতে প্রকৌশলীদের টাওয়ারের ভিত্তির নকশা পুনরায় পর্যালোচনা করতে হয়। ফলাফলস্বরূপ সিদ্ধান্ত নেওয়া হয় যে উপরের 150 মিটার অংশের ওজন 36,000 টনের বেশি হওয়া যাবে না। এই হিসাব মাথায় রেখে প্রকৌশলী ও ডিজাইনারদের 150 মিটার উঁচু একটি লাইট ওয়েট স্টিল স্ট্রাকচার ডিজাইন করতে হয়, যা শক্তির দিক থেকে কংক্রিটের চেয়ে কম না হয়। পরে এই স্ট্রাকচারটি কংক্রিট টাওয়ারের উপর স্থাপন করা হয়। এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর সম্পূর্ণ ওজন কংক্রিট টাওয়ারের উপর সমানভাবে বিতরণ অথবা ডিস্ট্রিবিউট হয়। এরপর এই স্ট্রাকচার বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং স্বর্ণ প্রলিপ্ত ক্রিসেন্ট এই স্টিল স্ট্রাকচারের চারপাশে স্থাপন করা হয়। এই স্টিল স্ট্রাকচারটি টাওয়ারের উচ্চতাকে 600 মিটার পর্যন্ত নিয়ে যাবে, তবে এটিকে যতটা সম্ভব হালকা রাখা জরুরি ছিল। এজন্য স্ট্রাকচারের ভেতরে থাকা ফ্লোরগুলোর উচ্চতা সাধারণ ফ্লোরের তুলনায় বেশি রাখা হয় এবং ফ্লোরের মাঝখানটি ফাঁপা রাখা হয়। এই কৌশলের ফলে স্টিলের পরিমাণ কম লেগেছে এবং পুরো স্ট্রাকচারের ওজন হ্রাস পেয়েছে। এই হলো মধ্যস্থানে বিভিন্ন শিল্পকর্ম ঝুলতে দেখা যায়, তবে মূলত এই ফাঁপা ফ্লোরগুলোর উদ্দেশ্য ছিল ভবনের ওজন কমানো। স্ট্রাকচার নির্মাণের পর এখন পরবর্তী ধাপ ছিল বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি তৈরির এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে জার্মানির বিখ্যাত প্যারেট কোম্পানিকে নির্বাচিত করা হয়, যাদের 165 বছরের অভিজ্ঞতা ছিল। 450 মিটার উচ্চতায় বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি তৈরি করা এবং এটি নিয়ন্ত্রিত করা কোনো সাধারণ বিষয় ছিল না। এই ঘড়ির কাঁটা কত বড় হবে, প্রচণ্ড বাতাসে কিভাবে এগুলো টিকে থাকবে এবং এত উচ্চতায় এ ঘড়ি কিভাবে কার্যকরভাবে চলবে, এগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সবের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাঁটা। এগুলো এমনভাবে ডিজাইন করা হতো যেন তীব্র বাতাসের ধাক্কায় সেগুলো না খুলে যায় বা উড়ে না যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ঘড়ির বড় কাঁটার দৈর্ঘ্য ছিল 23 মিটার আর ছোট কাঁটার দৈর্ঘ্য ছিল 17 মিটার। একইভাবে বললে বড় কাঁটাটি যদি সোজা করে দাঁড়ানো হয় তাহলে এর উচ্চতা প্রায় 5টি স্টোরি বিল্ডিং এর সমান হতে পারে। 600 মিটার উচ্চতায় বাতাসের গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি হতে পারে, যা এই কাঁটাকে খুব সহজে উড়িয়ে দিতে পারে। এছাড়া টাওয়ারের চারপাশে আলাদা আলাদা ঘড়ি থাকা এই ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলতে পারে। প্রথমে ভাবা হয়েছিল যে এই জায়ান্ট কাঁটাগুলোর টিপকে একটি রেলিং এর মতো রিং এর সাথে সংযুক্ত করা হবে, তবে যেহেতু এই রেলিংটি চলন্ত ছিল তাই এটি ঘড়ির রক্ষণাবেক্ষণকে আরো জটিল করে তুলবে। অবশেষে ঘড়ির কাঁটাগুলিকে বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ কার্বন ফাইবার একটি লাইট ওয়েট উপাদান, তবে এটি স্টিল থেকেও শক্তিশালী। স্টিলের কম্প্রেশন স্ট্রেংথ বেশি থাকে আর এটি চাপ পড়লে মোচড় খেতে পারে, কিন্তু কার্বন ফাইবার চাপের উপরেও মোচড় খায় না। এছাড়া স্টিলের জং লাগার ঝুঁকি থাকে, কিন্তু কার্বন ফাইবার পুরোপুরি রাস্ট প্রুফ। মক্কা ক্লক টাওয়ারের জন্য 4 নয় 5টি কাটার সেট তৈরি করা হয়েছিল এবং একটি স্পেয়ার কাটাও প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি কাটা একটি ট্রেলার দিয়ে মক্কা ক্লক টাওয়ার পর্যন্ত পৌঁছানো হয়েছিল। এই কাটাগুলি এত বড় যে এর মধ্যে সহজে প্রবেশ করা সম্ভব। ক্লক টাওয়ারের 4টি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে, যেগুলোকে ক্লক ড্রাইভ বলা হয়। তবে এখানে একটি অতিরিক্ত ক্লক ড্রাইভ ও আগে থেকেই ইনস্টল করা হয়েছে, যাতে যে কোনো ত্রুটি ঘটলে তা দ্রুত প্রতিস্থাপন করা যায়। এই ঘড়ির কাঁটায় একটি রক্ষণাবেক্ষণ সুইচও যুক্ত করা হয়েছে, যা চাপ দিলে কাঁটাগুলি সম্পূর্ণরূপে থেমে যায়। এই ঘড়ির কাঁটার রং নির্বাচন করার জন্য বেশ কিছু গবেষণা করা হয়েছিল। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটি কালো এবং সাদা রং দেওয়া হবে, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তটি নেওয়া হলো যে দিনের বেলায় সময় সঠিক দেখা গেলেও রাতের বেলায় সাদা এলইডি লাইটস চোখে স্পষ্ট ইমেজ তৈরি করতে পারছিল না। বিভিন্ন রং পরিবর্তনের পর সবশেষে সবুজ এলইডি লাইটস নির্বাচন করা হয়, যা রাতের বেলায়ও 8 কিলোমিটার দূর থেকে সময় সঠিকভাবে দেখা যায়। এই ক্লক টাওয়ারে মোট 20 লাখ এলইডি লাইটস ব্যবহার করা হয়েছে, যা এই লাইটগুলো এলইডি প্রতি 4 ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে, যা দেখলেই মনে হবে যে এটি একটি বড় একক লাইট। এই 20 লাখ এলইডি বিশেষভাবে মক্কার গরম আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এতে 1 বছর থেকে বেশি সময় লেগেছে। আসল কঠিন কিন্তু সুন্দর কাজ ছিল মক্কা ক্লক টাওয়ারের সবচেয়ে কঠিন অংশ তৈরি করা, যা ছিল বিল্ডিং এর টপে
একটি ক্রিসেন্ট বসানো। এটি ছিল টাওয়ারের উচ্চতা 600 মিটার পর্যন্ত পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্রিসেন্ট 75 ফুট উঁচু এবং এর প্রশস্তও সমান। এটি হালকা রাখার জন্য ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছে, তবে এর মোট ওজন 35 টনের কাছাকাছি। ক্রিসেন্ট এবং ঘড়ির কাঁটার উপরে হীরের মতো পাথর বসানোর কাজের দায়িত্ব জার্মান কোম্পানি রিভাকে দেওয়া হয়েছিল। টাওয়ারের উপরের 150 মিটারের ফিনিশিং কাজও এই কোম্পানিকে করতে হয়েছিল এবং এটি এমন একটি কাজ ছিল যার জন্য জার্মান ইঞ্জিনিয়ারদের মক্কা শহরে আসা অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু মক্কায় শুধুমাত্র মুসলিমদেরই প্রবেশ অনুমতি দেওয়া হয়, তাই কিছু ইঞ্জিনিয়ার এবং রিবা কোম্পানির মালিককে মক্কার রয়্যাল ক্লক টাওয়ারে কাজ করতে তাদের ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হয়েছিল। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি তৈরি করতে যেসব ইঞ্জিনিয়াররা তাদের ধর্ম পরিবর্তন করেছিলেন, এটা না করতে চাইলেও তারা দুবাইতে বসে ঘড়ির কাঁটা তৈরি করেছিলেন এবং পরে তা মক্কাতে ট্রান্সপোর্ট করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্রিসেন্টের প্রতিটি কোণায় সোনালী স্তর লাগানো ছিল। যদি এই ক্রিসেন্ট এক টুকরো হিসেবে তৈরি করা হতো, তাহলে এর শীর্ষে পৌঁছানো এবং সেখানে ইনস্টল করা শুধুমাত্র কঠিন নয়, বরং অসম্ভব হয়ে পড়ত। কারণ ভিড় এবং স্থান সংকুলানের কারণে এখানে শুধু টাওয়ার ক্রেন কাজ করতে পারত, তবে সেই ক্রেনও একসাথে এত বেশি ওজন তুলতে পারত না। তাই এর ক্রিসেন্ট আলাদা আলাদা অংশে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় 10 কোটি মোজেক টাইলস এর টুকরো লাগানো হয়েছিল, যার উপর সোনালী স্তর ছিল। প্রতিটি মোজেক টাইলস অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছিল এবং পরে এগুলোকে 2 সেন্টিমিটার আকারে ব্লকে কাটা হয়েছিল। পুরো ক্রিসেন্টও দুবাইতে তৈরি করা হয়েছিল এবং পরে ফাইনাল টাচ দেওয়ার পর তা মক্কায় পাঠানো হয়েছিল। ঘড়ির একটি ডেমো সংস্করণ ও প্রথমে দুবাইয়ের একটি ছোট স্থানে ইনস্টল করা হয়েছিল, কারণ জার্মান কোম্পানির কিছু ইঞ্জিনিয়ার যারা নিজেদের ধর্ম পরিবর্তন করেননি, তারা প্রথমে এটি ইনস্টল করতে দেখতে চেয়েছিলেন যাতে কোনো ত্রুটি থাকে কিনা। সব সমস্যার সমাধান করার পর এটি মক্কা পর্যন্ত পৌঁছানো হয়েছিল, যেখানে 600 মিটার উচ্চতায় এটি স্থাপন করা হয়। কিন্তু ক্রিসেন্টের ইনস্টলেশন একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এত উচ্চতায় টাওয়ার ক্রেন এত ভারী লোড তুলতে পারছিল না। এই ক্রিসেন্টকে 4টি আলাদা অংশে উপরে তোলা হয়েছিল এবং একটি অংশের ওজন প্রায় 4 টন ছিল। এটি ইঞ্জিনিয়ারদের এবং কর্মীদের জন্য বেশ বিপজ্জনক কাজ ছিল, কারণ এক তো টাওয়ার ক্রেন এত বেশি উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারছিল না, আর দ্বিতীয়ত যদি এই প্রক্রিয়ার মধ্যে তীব্র বাতাস চলে আসে, তবে পেন্ডুলাম ইফেক্টের কারণে 4 টন ওজন দ্বিগুণ হয়ে যেতে পারত। পরে যা ভয় হয়েছিল তাই হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তীব্র বাতাস শুরু হয়ে গিয়েছিল। অবশেষে কিছু কর্মী একটি দড়ি দিয়ে ধরে ফেলেন এবং সেটিকে নড়াচড়া থেকে রক্ষা করে সঠিক অবস্থানে এনে স্থির করে দেন। এই ক্রিসেন্টে মোট 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যা পৃথিবীর সবচেয়ে উঁচু ম্যানমেড মসজিদ। আজ এটি ম্যানমেড স্ট্রাকচারের উপর পৃথিবীর সবচেয়ে উঁচু ফ্লোরও, যেখানে মানুষ বসবাস করেন। বুর্জ খলিফা এর সবচেয়ে উঁচু বসবাসযোগ্য ফ্লোর 585 মিটার উচ্চতায় রয়েছে এবং চাঙ্গাই টাওয়ার এর 583 মিটার। মক্কার রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ 2002 সালে শুরু হয় এবং 9 বছর পরে 2011 সালে সম্পূর্ণ হয়। এর শীর্ষ সময়গুলোতে এখানে 20,000 কর্মীরা একসাথে কাজ করতেন এবং এই পুরো কনস্ট্রাকশনটি সংযুক্ত ছিল, যা এটিকে পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়িগুলোর মধ্যে এক করে তোলে। ক্লক টাওয়ার রাতের বেলায় 20 লাখ এলইডি লাইট দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। গুন্টার নেল, যিনি ক্লক টাওয়ারের আর্কিটেক্ট ছিলেন এবং পুরো বিল্ডিংটি ডিজাইন করেছিলেন, তিনি এটি কখনো কাছ থেকে দেখতে পাননি। অবশেষে যখন টাওয়ার সম্পূর্ণ হলো, তখন তিনি মক্কার বাইরে থেকে এটি দেখে গাড়ি ঘুরিয়ে নিয়েছিলেন। আশা করি মঈন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।